হাই কিউটের একরকম আছে। তো আজকে মাছ, পাঙ্গাস মাছের ঝাল বানাবো, যেটা যেটা এখন দেখে নাও। হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম এদিকে। তো ম্যারিনেশন করা কমপ্লিট আমার। তারপরে এদিকে কড়াই গরম করে গুগল তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কড়াইটা গরম করে দিয়ে দিলাম মাছ। তো মাছটা উলট পুলট করে আমি ভেজে নেব। যেহেতু আমি সিস্টেমে ভিডিও বানাচ্ছি, তার মানে ওই ভিডিওটার এটা আলাদা আসতেছে, কিন্তু কোনো ব্যাপার নেই। তো আমার এরকম করে মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বেগুনগুলো একটু মাছের সাথে বেগুন হয়তো বানাবো, তো বেগুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন। যারা পাঁচফোড়ন দিয়ে বানায় খাইতে পারো, অনেক সুন্দর হয়। পাঁচফোড়ন দিয়ে তারপরে আদা, রসুন, লঙ্কা, জিরা, ধনিয়া এগুলো সবগুলো পেস্ট বানিয়ে দিয়ে দিয়েছিলাম। এবং মশলাটাকে লাল লাল করে ভেজে তারপরে হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম। যেহেতু আমি শুকা লঙ্কা ব্যবহার করছিলাম, এক্সট্রা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি নাই। তো জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে এটা ভালো করে উবলাই নেব, নিয়ে বেগুনটা দিয়ে দেব। তখন বেগুন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা আবার একটু করে নেব। তারপরে যত বেগুনটা আমার আগে থেকে ভাজা ছিল তত বেশি করতে হয় না। তারপরে দিয়ে দেব মাছ দেওয়ার পর ভালো করে উবলাই নেব, দিয়ে দেব। তারপরে ধনিয়ার গুঁড়ো যেহেতু আমি কুচি করে রাখছিলাম, ধনিয়া গুঁড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে গরম মশলার গুঁড়ো ছিনিয়ে দিয়েছিলাম পরে। তারপরে ভালো করে ফেলে ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো চলো, কিছু না হলে কে কোথা থেকে দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।